হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার ছুটির দিনের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। একই তো হলো মেয়ে মানুষ, তার উপর থাকি অনেক ব্যস্ত। দূরে কোথাও যাওয়া পড়ে না, ভালো কোনো ভিডিও আপনাদের উপহার দিতে পারি না। তবুও যেহেতু কষ্ট করে ভিডিও করি, যে যেখান থেকে দেখছেন পারলে একটু ভিডিওটি শেয়ার করে দিবেন। ছুটির দিনটা হয়তো স্কুলের, কিন্তু জীবন যতদিন চলতে থাকবে জীবন থেকে কখনোই ছুটি নেওয়া যাবে না। কোনো না কোনো কাজে তো ব্যস্ত থাকতেই হবে। আর আমার ছুটির দিন কাজ একটু বেশিই থাকে। তো সকালবেলা নাস্তা শেষ করে আমার বোনের সাথে এসেছিলাম, মানে ও পরীক্ষা দিতে যাবে আর আমি একটু দরকারে এসেছিলাম আমাদের বাজারে। আমার সাথে আমার আম্মাও এসেছিল। আমি বাসা থেকে নাস্তা করে এসেছিলাম, তো এখানে আম্মা নাস্তা করবে। হোটেলে এসে আমরা বসেছিলাম। আমার কাজটা ছিল রিদওয়ানকে নিয়ে, ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসেছিলাম। তো এখানে নাস্তা শেষ করে ডাক্তারের সিরিয়াল দেওয়ার পর একটু দোকানে এসেছিলাম। আমার আম্মা নাকি একটা ব্যাগ কিনবে, তো আমার জন্য একটা ব্যাগ দেখছিলাম। আমার একটা ব্যাগ পছন্দ হয়েছিল, তো ব্যাগটা নিয়ে নিয়েছিল। তারপর চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাজ শেষ করে এদিকে দোকানে এসেছিলাম, মানে বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে হবে। তো যা যা কেনার তা কিনে ফেলছিলাম। এখান থেকে আমি কিছু খোলা পাস্তা নিয়েছিলাম সন্ধ্যার নাস্তার জন্য। আর কসমেটিক্সের দোকানে এসেছিলাম। এই ফুলের টবগুলো আমার অনেক পছন্দ হয়েছিল। তারপর কাজ শেষ করে বাড়িতে ফিরে আসলাম। ফিরে আসার পর দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর তারপর দেখুন বৃষ্টি। আসলে অন্য অন্য বছরের তুলনায় এই বছর বৃষ্টি কম। জানি না কার এলাকায় কেমন বৃষ্টি হয়, কিন্তু আমাদের এলাকাতে তেমন বৃষ্টি এখনো হয়নি। তারপর বৃষ্টি শেষ হওয়ার পর সন্ধ্যার নাস্তার জন্য যে পাস্তাগুলো এনেছিলাম, পাস্তা রান্নার প্রস্তুতি নিচ্ছি। পাস্তা রান্না করার জন্য আমি এখানে পানি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো পাস্তাগুলো প্রথমে সিদ্ধ করে নিচ্ছিলাম। স্কুলে চাকরি করতে করতে বাচ্চাদের সাথে চিৎকার চেঁচামেচি করতে করতে নিজের ভয়েস কেমন জানি চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক কষ্ট হয়। আমার পাস্তাটা নুডলসের চেয়েও কম পছন্দ। আমার কাছে নুডলসটাই বেশি ভালো লাগে। পাস্তার সাথে আমি এখানে একটা নুডলস এড করেছিলাম, কারণ খালি পাস্তা আমার কাছে ভালো লাগে না। খালি পাস্তাটা রান্না করলে পাস্তাটা কেমন যেন, মানে একটার সাথে একটা মনে মিশে না, ভালো লাগে না। সাথে নুডলসটা অ্যাড করলেই ভালো লাগে। আমি আজকে পাস্তাটা রান্না করছি একদম সাদাসিধেভাবে, কোনো মাংস নেই, শুধু ডিম আর টমেটো কাঁচামরিচ দিয়ে পাস্তা রান্নাটা শেষ করে দিচ্ছি। এখানে পাস্তার জন্য আমি আলাদা মশলা নিয়েছিলাম, ম্যাজিক মশলাটা, মানে আলাদা যে 5 টাকার মশলাটা পাওয়া যায় ওইটা। ওই মশলাটার স্মেল আবার আমার কাছে ভালো লাগে। তো এখানে আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ডিম একসাথে ভালো করে ভেজে এখানে পাস্তাটা দিয়ে দিয়েছিলাম। এই তো আমার পাস্তা রান্না প্রায় শেষ পর্যায়ে। পাস্তাটা দেখতে আবার ভালো হয়েছিল, খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। পাস্তা রান্নার শেষে আমি একটু পাস্তাটার ভিডিও নিলাম। দেখুন পাস্তাটা কিন্তু মাশাআল্লাহ ভালো লাগছে। তো সন্ধ্যায় সবাইকে আমি পাস্তা সার্ভ করে দিচ্ছিলাম। এই তো পাস্তাটা আমি টেবিলে সাজিয়ে নিয়েছিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।